ঘেঁটটা হয়েছে, এই নতুন শাক তো। ল বাপু কী করো বাপু, ওগা তো মানে রান্তি বাড়তি সব করতি, আজ পারিনি বলে এরকম। আজ মেয়েকে কইছি, মেয়েকে কইছি যে বাপু একটু করে দাও, আমি পারিনি, কী করো। বেগুন দেখছো, আমার বাগানের বেগুন দেখছো, কত বড় বেগুন। এই শশা হয়েছে, এই তো এই শশা দেখছো, শশা হয়েছে। নিলাম বেলার মধ্যে। খুব ভালো। নমস্কার বন্ধুরা, আজকের আমি আমার মা ঠাকুমাদের সেই পুরানো দিনের রান্না একটা করব। এই যে এই শাক, এই যে চিকনি শাক, মাঠের চিকনি শাক, জানো তো, এটা একটা নতুন জিনিস। এই যে ধান কাটার পরে হয়েছে, এইটাকে আমি মাঠ থেকে তুলে এনেছি। আজকের আমি এইটাকে ঘ্যাঁট বানাবো চিকি শাক দিয়ে। যেমন পালং শাকের ঘ্যাঁট হয়, তেমনি চিকনি শাকেরও ঘ্যাঁট হয়। তোমরা এই জিনিসটাকে যে দেখছো, এই শাকটিকে, এটা পুরো নতুন শাক, ধান কাটার পরেই হয়েছে। মা কি বলো? তাইলে তোমার এটা কত রান্না করতে বলো তো? আমার রান্তি আজ পারিনি বলে কী করো। আর হচ্ছে কি, আগে আমার মা ঠাকুমাদের কাছে আমরা জেনেছি, শিখেছি আর দেখেছি সুধা, জানো তো। এই যে ঘ্যাঁটটা বানাবো, এর মধ্যে আমি আলু দেব, বেগুন দেব, আর ডাল দেব, আর একটু কচু দেব। যারা কচু খায় না তারা এই আলু বেগুন ডাল দিয়েই এই শাকটিকে ঘন্ট করলে, এই ঘন্ট দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। শাকগুলো দেখছো, আমরা নিজেরা বাড়িতেই তো মানে তুলি বলিয়া, এই টাটকা টাটকা শাক। কিন্তু বাজার থেকে আনবে শুকনো শাক, ওরা কোথায় মানে চাষ করে, কিন্তু এগুলো মাঠে তৈরি হয়, এগুলো কোনো সার টার লাগে না। হ্যাঁ, আমরা তো এই শাকের ঘন্ট অনেক খেয়েছি, তরকারিও হয়েছে। কি বলো মা? মানে তুই তো না, আমার মা তো এই ব্রেন স্ট্রোক, ওই জন্য কিছু কথা মনে রাখতে পারে না, এই জন্য বৃদ্ধ হয়েছে, এই যে অনেক কথা মনে রাখতে পারে না। এই যে শাকগুলো দেখছো, এই যে একটু একটু করে গোড়া আছে, এগুলোকে আমরা বেছে করে রান্না করব। আজকের ঘ্যাঁটটা দেখবেন বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বাপু কী করো বাপু, ওগা তো মানে রান্তি বাড়তি সব করতি, আজ পারিনি বলে এরকম। আজ মেয়েকে কইছি যে বাপু একটু করে দাও, আমি পারিনি, কী করো। কবুন আসছে বাপু, আমার বাড়ি ঘর যাবো বাপু। শাকটা আমার বাছা হয়ে গেছে, এবারে আমি বাগানে যাব দুটো বেগুন তুলতে। বেগুন দুটা তুলে আনি, এনে এবারে আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, বেগুন দেখছো, আমার বাগানের বেগুন দেখছো, কত বড় বেগুন। আমার বাগানে না সব কিছু হয়েছে, এই শসা হয়েছে, এই তো এই শসা দেখছো, শসা হয়েছে, এই শালগম কফি হয়েছে, এই বেগুন হয়েছে, এই বড় বড় বেগুন। আরে করছে আগরটা গাছ করতে, আরে বুড়ো বুড়ো বেগুন আছে, কত বেগুন নিয়ে কি করে, ভাজা খাবো তো? হ্যাঁ, বেগুন ভাজা খাবো তো? এই শসা
ওই বেগুন ভাজা খাবো তাহলে তুলবো। হ্যাঁ মা খাবো তাহলে পুড়িয়ে দেবো। দেখ বন্ধুরা কত বড় বড় বেগুন। দেখ রাজু যে কটা বেগুন দেখ নতুন গাছটা। হুম বন্ধুরা সবজিগুলো আমার সব তোলা হয়ে গেছে, এবারে আমি রান্নাঘরে চলে যাই। ওরা যদি বাটাবিটা নিল না। দিদা উঠতে পারানি? না বাপু উঠতে পারিনি। আর কি কর, উঠতে পারিনি বাবা। আমার ডাক্তারও আছে, কথা ফেলে দেয় কথা। আর কি এই যে বাগান থেকে না আমি সবজিগুলো এনেছি, এগুলো সব এবারে কেটে কুটে রান্না করতে হবে। এই যে আমার মাও আছে সঙ্গে লেগে দেয়। আমাদের গরু আছে, গরুকে এগুলো সব সিদ্ধ করে দিয়ে দিই। এবারে ঘেঁটের আনাজটা আমি কাটবো। আমাদের কম লোক সংখ্যা না, আমি অল্প অল্প করে আনাজ কাটবো। এই যে অল্প একটুকু কচু দেব, এই যে কচুটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা বেগুন দেব, অল্প একটু ডাল দেব, দিয়ে সবজিটাকে আমি সেদ্ধ করে তারপরে রান্নাটা চাপাবো। যে আমার কচুগুলো কাটা হয়ে গেছে, এবারে মা তো শাক বাছা হয়ে গেছে। এবারে আমি বেগুনটা কাটবো। বেগুন একটা কেটে ঘন্টে তো দিতে হবে। আস্তে কেটলি তোর মান। ব্যাকুলাম। বন্ধুরা ঘেঁটের আনাজটা আমার কাটা হয়ে গেছে, এবারে এটাকে আমি ধুয়ে নিয়ে আসবো আমার পুকুর সামনে। একটু শালগম ভাজবো, তারও আনাজটা কেটে নিই। মা ও আনি চপড়াগে না, উঠে বেছে টিয়া দো তো উঠে। ঘন্ট ভাত বেগুন। বন্ধুরা সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলে আসি।
বন্ধুরা আনাজগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি এবারে উনুনটা ধরাবো। বন্ধুরা বন্ধুরা এই যে আমি আনাজগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, বেগুন দিয়েছি, এই যে আলু দিয়েছি, এই যে একটু কচু দিয়েছি, ডাল একটু দিয়েছি, দিয়ে এবার এইভাবে আমি সেদ্ধ করতে বসিয়েছি। এর মধ্যে একটুক্ষণ একটা ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিটের মতো। এটা সেদ্ধ হয়ে গেলে এবারে আমি ঘ্যাঁটটাকে ছুঁকব। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমি ছুঁকবো ভালো করে। ঘ্যাঁটটা রান্না করার জন্য আমি অল্প একটুকু আদাকে ছেঁচে দেব। আজকে নিরাম রান্না। রাত দুপুর হয়ে যায়, কি করে খাই। এই সবজিগুলো না সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি একটু কাঁটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। ঘ্যাঁট তো ওই জন্যে সব ঘেঁটে দিতে হবে। নতুন শাকের ঘন্ট খেতে যা লাগবে না। এবারে কড়াটা আমার তেতে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। দুটো গোটা লঙ্কাকে কেটে দিলাম। আমরা দিলাম। এবার আমার বাড়ির বড়ি, জানো, বড়ি দুটোকে আমি এর মধ্যে গুঁড়ো করে দিলাম। এই যে চিকনি শাকের ঘ্যাঁটে বড়ি দিলে দারুণ স্বাদ লাগে, আমি বাড়িতেই বড়ি দিয়েছি। এর মধ্যে দুটো এলাচ আর লবঙ্গ একটু আমি দিলাম। আজকে পেঁয়াজ পড়বে না, তাই জন্য আমি অল্প একটুকু মশলা দিলাম। এই যে আদা অল্প একটু দিলাম। এর মধ্যে এবারে আমি চিকি শাকগুলো দিয়ে দিলাম। এই যে 1/2 চামচ মতন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি এই যে সেদ্ধ আনিসটা যে ঘেঁটে রেখেছিলাম এটা আমি ঢেলে দিলাম। সবজিটা সেদ্ধ হওয়ার সময় লবণ আর হলুদ দেওয়া ছিল, এই জন্য অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। তখন দেওয়া ছিল না, এই জন্য কম করে একটু দিয়ে দিলাম। আমরা তো এখানে চিকনি শাক বলি, আপনাদের ওখানে কি রকম কি শাক বলে আমাকে কমেন্টে জানিও। এবারে ঘ্যাঁটটা আমার হয়ে গেছে, আমি এবারে
ঘ্যাঁটটা আমার হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিলাম বেলার মধ্যে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখছো কি সুন্দর ঘ্যাঁটটা হয়েছে, এ নতুন শাক তো। লো, ଆଉ ଘଣ୍ଟର ବେଶୀ ଦିନ ଆଉ ଭାଜା ବ୍ୟାଗ ଭାଜା ମାছ। লো মা, নুন ঢুকুন। খুব ভালো হচ্ছে রান্না।